মেডোরিনাম। এটি একটি নোসড মেডিসিন। কাতরতা যদি আমরা দেখি তাহলে এটি গরম কাতর। আমরা যদি মায়াজম দেখি তবে এটি অ্যান্টি কিং অফ সাইকোটিক, অ্যান্টি সিফিলিটিক, অ্যান্টিসোরিক এবং টিউবারকুলার। ডায়াথেসিস অর্থাৎ রোগ প্রবণতা যদি আমরা দেখি তাহলে বাতপ্রবণ এবং ব্যথা প্রবণ। এবার আসুন আমরা ক্রিয়াস্থলগুলো জেনে নেই। বাত ব্যথা, প্যারালাইজড, চর্ম, আঁচিল, ফিমেল অর্গানের যে কোনো ক্ষেত্রে যেমন জরায়ু টিউমার, ইনফার্টিলিটি, যে কোনো টিউমার, গনোরিয়া, ক্যান্সার, ডিসপেপসিয়া, মাথা যন্ত্রণা, ধ্বজভঙ্গ, মেরাসমাস, ফুসফুসজনিত সমস্যা যেমন হাঁপানি, আবার বিছানায় প্রসাব, উন্মাদনা অর্থাৎ ইনসাইনিটি, দুর্বলতা, মাসিক ব্যথা ইত্যাদিতে খুব ভালো কাজ করে। আসুন এবার আমরা গঠন আকৃতিতে দেখি আমাদের চেম্বারে মেডোরিনামের রোগী আসলে আমরা কি করে চিনব। সিফিলিটিক ট্রাম থাকা এদের পুষ্টির অভাব থাকে, শুকনো চেহারা থাকে, চিকনা এদের আঁচিল, সিস্ট, টিউমার অর্থাৎ এক্সট্রা গ্রোথ থাকে। আমরা জানি যারা অ্যান্টিসাইকোটিক পেশেন্ট, মায়াজমের পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু একটু এক্সট্রা গ্রোথটা বেশি থাকে। আঁচিল, সিস্ট, টিউমার এই ধরনের জিনিসগুলো সাইকোটিক পেশেন্টের বেশি থাকে। অনবরত সর্দিতে ভোগে তারা, চোখ দিয়ে পানি পড়ে, মাথায় মুখে দাঁত, বেটে খাটো, খর্ব চেহারা। আর মহিলাদের ক্ষেত্রে দেখা যায় ভগ্ন স্বাস্থ্য, বিশেষত বিয়ের পরে রোগাটে হয়ে যায়, গায়ে শক্তি নেই, সামনের দিকে ঝুঁকে চলে। আমরা যদি মায়ের সিমটমে যাই তার আগে আমি একটু গল্প বলে নেই। একটি গ্রামে একজন কিশোর ছিল, নাম সমীর মুন্সি। হঠাৎ রেজিস্ট্রি অফিসে তার প্রয়োজন পড়লো। রেজিস্ট্রি অফিসে যেয়ে সে বলল, স্যার আমার কিছু কাগজ লাগবে জমি সংক্রান্ত। রেজিস্ট্রার বলল, কোনো সমস্যা নেই, আপনার নামটি বলুন। হঠাৎ মাথা চুলকাচ্ছে আর বলছে, নামটা যেন কি। নামটা বলতে যে সে আর নামটি বলতে পারলো না। প্রচন্ড রাগ হলো তার, বাহিরে বেঞ্চে যেয়ে বসে আছে। 2 ঘন্টা পর একজন লোক এসে বলল, আরে সমীর চাচা না, এইখানে যে কি জন্য আসছেন? বাস অমনি মনে পড়লো, আরে আমার নাম তো সমীর। দৌড়ে গেল রেজিস্ট্রার অফিসের কাছে, যে বলল, স্যার নাম মনে পড়েছে, আমার নাম সমীর মুন্সি, কাগজগুলো বের করে দেন। এই হচ্ছে আমাদের মেডোরিনাম। তার এমনই অবস্থা যে নিজের নামটি পর্যন্ত মনে রাখতে পারে না। স্মৃতিশক্তি প্রচন্ড দুর্বলতা থাকে, সন্দেহপ্রবণ থাকে, স্নায়বিক অস্থিরতাও কাজ করে, কান্না করার প্রবণতা থাকে, সদাই ব্যস্ত থাকে, খিটখিটে মেজাজ, স্পর্শকাতরও কিন্তু হয়ে থাকে, কোনো কিছু মনে রাখতে পারে না, এমনকি নিজের নামটিও ঠিক আমাদের সমীর চাচার মতো। পরীক্ষা দিতে গেলে আমাদের ল্যাকেসিস কিন্তু সবকিছু ভুলে যায়, আমরা কিন্তু এটা জানি। আমাদের মেডোরিনামও কিন্তু তাই, আগের লাইনে কি পড়েছে পরের লাইনটা পড়ার পর কিন্তু সেটা ভুলে যায়, আর মনেই করতে পারে না। আবার কখনো দেখা যায় ইগনেশিয়ার মতো তারা অনেক সাইলেন্ট, আবার কখনো বেশি কথা বলে ফেলে, সন্দেহপ্রবণ মন মানসিকতা থাকে। মেডোরিনাম মনে করে আমার পিছনে কেউ আছে। দেখুন আপনারা থুজার কথা কিন্তু অনেকেই জানেন। থুজা কি মনে করে? মনে করে আমার পেটে বাচ্চা আছে। আর মেডোরিনামও সেরকম কিছু মনে করে যে আমার কানের কাছে কেউ কথা বলছে, কেউ পেছনে আছে। কিন্তু এই কথাগুলো মানে কাউকে বললে যদি সে বিশ্বাস না করে, তখন কিন্তু প্রচন্ড রাগ করে আমাদের মেডোরিনাম। মেডোরিনামের বারবার হাত ধোয়ার অভ্যাস আছে। রোগ নিয়ে একটু চিন্তা করলেই কিন্তু রোগ লক্ষণ বেড়ে যায়। যেমন ধরুন চুলকানির কথা চিন্তা করছে, অমনি তার চুলকানি বেড়ে যায়। শরীরে পোকা হাঁটছে এমন অনুভূতিও কাজ করে। শুনতে পাচ্ছেন তো আমার কথা, তাই না? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, ধন্যবাদ। মেডো রোগীদের কিন্তু আর একটা বিষয়ে প্রচন্ড আগ্রহ থাকে, সেটি হচ্ছে তাদের যৌন বিষয়ে এতটাই আগ্রহ থাকে, তাদের মেয়েদের দৈহিক দিকে আকর্ষণটা বেশি থাকে। বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় ছেলে মেয়ে উভয়ে কিন্তু তাদের যৌনাঙ্গটা সবসময় নাড়ে, তারা সবসময় যৌন বিষয়ে চিন্তা করে। তার ফলশ্রুতিতে এক সময় হয় কি, তারা মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে পড়ে এবং তার ফলশ্রুতিতে গনোরিয়াতেও আক্রান্ত হয়ে যায়। আমাদের অ্যাসিড ফলিকাম কিন্তু একই রকম, বুড়ো বয়সেও যৌন নিয়ে চিন্তা করে, মেয়েদেরকে নিয়ে চিন্তা করে। সে চিন্তা এতটাই চিন্তা করে যে চিন্তায় চিন্তায় সে সারাটা রাত কাটিয়ে দেয়। শুধু কি তাই, তারা কিন্তু পতিতালয়েও চলে যায়। দেখুন পালসেটিলা কান্না করে আমরা সকলেই জানি,
কেন কান্না করে? দৃষ্টি আকর্ষণের জন্য। তার কথাগুলো যখন অন্য কাউকে কিংবা ডাক্তারকে বলতে চায়, তার প্রতি যেন দৃষ্টি আকর্ষিত হয়, সেজন্য সে কান্না করে। আমাদের মেডোরিনামও কিন্তু কান্না করে, কিন্তু সে রোগ কষ্ট সহ্য করতে না পেরে কান্না করে। মেডো অল্পতেই কিন্তু চমকে যায়। আবার ইনসাইনিটি অর্থাৎ উন্মাদনা যখন হয়, মেডোরিনাম কিন্তু কুকুরের মতো ঘেউ ঘেউ করে কিন্তু চিল্লায়ও। রাতে ভালো আচরণ করে, আবার দিনে খারাপ আচরণ করে। অন্ধকারে ভয় পায় আমাদের মেডোরিনাম। মেডোর বাচ্চারা যখন ঘুমাতে যায় তার আগে বলে, মা তুমি কিন্তু লাইট অফ করতে পারবা না, কারণ লাইট অফ করলে তারা ঘুমাতে পারে না। বাচ্চারা ঘুমিয়ে গেলে তখনই তাদের মা লাইট অফ করতে পারে। আমরা জানি মেডোরিনামের আরেকটি নাম আছে, অনেকেই জানি। আরেকটি নাম হলো দা গনোরিয়াল ভাইরাস। আমি এবার গনোরিয়া নিয়ে কিছু বলবো। গনোরিয়া একটি যৌনবাহিত রোগ, যা নাইসেরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। এটি পুরুষ এবং নারীদের যৌনাঙ্গ, মূত্রনালী, গলা, চোখ ও মলদ্বারে সংক্রমণ ঘটাতে পারে। আসুন দেখি সংক্রমণ কিভাবে হয়, অর্থাৎ কোন পথে হয়। যৌন সঙ্গমে হয়, যোনি থেকে হয়, পায়ুপথ বা মুখের মাধ্যমে, আক্রান্ত মায়ের থেকে নবজাতকের জন্মের সময়, যৌন সঙ্গী পরিবর্তন এবং নিরাপদ যৌনাচার না মানলে কিন্তু গনোরিয়া আক্রান্ত হয়। এখন গনোরিয়ার লক্ষণের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে পুরুষদের ক্ষেত্রে বলবো, প্রসবের সময় প্রচন্ড জ্বালা, ব্যথা, মূত্রনালী থেকে পুজের মতো সাদা, হলুদ কিংবা সবুজ রঙের তরল বের হয়, অন্ডকোষ ফুলে যায় অথবা ব্যথা করে। আর আমরা যদি নারীদের ক্ষেত্রে দেখি, তাহলে যোনি থেকে অস্বাভাবিক তরল নিঃসরণ হয়, প্রসবের সময় জ্বালা, তলপেটে ব্যথা, সহবাসের সময় প্রচন্ড ব্যথা বা রক্তপাত। অনেক সময় কিন্তু এই যে লক্ষণগুলো আমি বললাম নারীদের ক্ষেত্রে, এই লক্ষণগুলো নাও থাকতে পারে, যা নীরব সংক্রমণ অর্থাৎ সাইলেন্ট ইনফেকশন নামেও কিন্তু পরিচিত। আর নবজাতকের কথা আমি বলেছিলাম, নবজাতকদের মাধ্যমে যে সিমটম গুলো আমরা দেখব, সেটা হচ্ছে চোখ লাল হওয়া, ফুলে যাওয়া, পুঁজ পড়া। এসব ক্ষেত্রে অবশ্য কিন্তু মায়ের গনোরিয়ার ইতিহাস থাকতে হবে। আর প্রতিরোধের উপায় যদি আমি বলি, তাহলে নিরাপদ যৌন সম্পর্ক, একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক এড়িয়ে চলা, সংক্রমণের লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া, এবং গর্ভবতী মায়ের প্রসবের আগে এইচটিডি পরীক্ষা করে নিতে হবে। তবে পরীক্ষা আরো একটি আছে, যেটি হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে ভালো পরীক্ষা, সেটি হচ্ছে ন্যাট পরীক্ষা, অর্থাৎ নিউক্লিয়িক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, যেটি সবচেয়ে নির্ভরযোগ্য। এছাড়াও মূত্র পরীক্ষা, গলার সোয়াব, যোনি, মূত্রনালীর সোয়াব, পুরুষদের ক্ষেত্রে ইউরেথাল সোয়াবও কিন্তু ব্যবহৃত হয়। সম্মানিত ডক্টরসগণ, গনোরিয়া সম্পর্কে আমি জানি আপনারা সবাই জানেন এবং অনেক কিছুই জানেন, তারপরও একটু জাস্ট রিমাইন্ড করলাম, এজন্য যে যে রোগ লক্ষণগুলো নিয়ে আলোচনা করব, প্রতিটি ক্ষেত্রে গনোরিয়া চাপা পড়া অথবা বংশে গনোরিয়ার ইতিহাস, এই কথাগুলোই কিন্তু সংযুক্ত থাকবে। সেজন্য গনোরিয়া নিয়ে আমি একটু কথা বললাম। আসুন আমরা এবার মেডোরিনাম নিয়ে আরো কিছু আলোচনা করি। আচ্ছা, শিশুদের ক্ষেত্রে আমাদের মেডোরিনামের যে চিত্রটি, সেই চিত্রটি কিন্তু জানা আমাদের ভীষণ 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 প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, কেন প্রয়োজন? এই জন্যই প্রয়োজন, যথা সময়ে যদি মেডোরিনামের শিশুদের যথাযথ প্রয়োগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সেই শিশু শরীরটি যৌবনের শুরু হতেই সাইকোসিস দোষের নানা প্রকার রোগের আবাসভূমিতে পরিণত হবে, এবং পৌর অবস্থায় অর্থাৎ একটু বয়স বাড়লে বাত, হাঁপানি, হৃদযন্ত্রের নানা প্রকার বিশৃঙ্খলা, এমনকি শেষ পর্যন্ত পক্ষাঘাত, উন্মাদ, শুষ্ক জাতীয় ক্ষয়রোগ এবং স্ত্রীতন্ত্র সংক্রান্ত নানান রোগের জীবনটি অকর্মণ্য, অতিষ্ঠ হয়ে পড়বে। এই জন্যই শিশু চিত্রটি জানা আমাদের ভীষণ প্রয়োজন। এবার আমি বলি মেডো শিশুরা কেমন হয়। মেডো শিশুদের রাতে প্রচন্ড গরম বোধ করে, সহজেই কলেরা, শুষ্কতা, শীর্ণতা প্রবণ হয়ে পড়ে। সামান্য ঠান্ডা বায়ু প্রবাহে তাদের প্রায় সর্দি কাশি লেগে থাকে, এবং এদের প্রচুর উপর হয়ে শুয়ে থাকবার একটি প্রবণতাও দেখা দেয়। তারা ঠান্ডা সহ্য করতে পারে না, অথচ প্রচুর ঠান্ডা হাওয়া বাতাস কিন্তু চায়। মেডোরিনামের শিশুরা বেশ বড় হওয়া পর্যন্ত কিন্তু বিছানায় প্রস্রাব করে।
এবং প্রস্রাবে প্রচন্ড দুর্গন্ধ থাকে এবং তারা প্রচন্ড অস্থির প্রকৃতিও কিন্তু হয়ে থাকে এবং শৈশবাবস্থা থেকেই তারা মাস্টারবেশনের মতো ভয়ঙ্কর একটি অভ্যাস ভিতরে জাগ্রত রাখে। মেডো শিশুরা অত্যন্ত আক্রমণাত্মক হয়, বাবা মাকে লাথি মারে, অন্য শিশুদের সাথে ঝগড়া করে, এমনকি আনন্দ পাওয়ার জন্য শিশুরা বা অন্য প্রাণীদেরকেও কিন্তু কষ্ট দেয়। কুকুর বিড়াল কাছে আসলে আঘাত করে কিংবা লেজ ধরে টানে, ঘুরায় অথবা পুকুরে ফেলে দেয়। তবে কিছু শিশু আছে তারা কিন্তু চাপা স্বভাবের, শান্ত হয়ে থাকে। মেডোরি নামের শিশুরা যত আস্তে আস্তে বড় হয় ততটা অবনতির দিকে যায়, অর্থাৎ অধপতনের দিকে যায়। আমাদের সিফিলি নামের শিশুদের কিন্তু মন মেজাজ, রাগ, জেদ, আচরণ, চরিত্র অত্যন্ত খারাপ থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু তারা ভালো হতে থাকে। মেডোরি নামের ঠিক উল্টো দিকটাই হলো আমাদের সিফিলি নাম। আচ্ছা, স্ত্রী রোগের ক্ষেত্রে আমরা একটু দেখি। পুরুষ অপেক্ষা কিন্তু স্ত্রীতন্ত্রের উপর সাইকোসিস দোষের প্রভাবগুলো বেশি মারাত্মক হয়। সেজন্য স্ত্রীলোকদের গর্ভধারণের ক্ষমতাটি প্রায় কমে যায়। কোনো কোনো ক্ষেত্রে যদিও বা দুই একটি সন্তান জন্মগ্রহণ করে, তবে তারা শুষ্ক জাতীয় ক্ষয়রোগ বা বক্ষতন্ত্রের নানা রকম রোগ কিংবা পরিপাকতন্ত্রের নানা বিশৃঙ্খলায় ভুগে মৃত্যু পর্যায়েও কিন্তু চলে যায়। নয়তোবা অপরিপুষ্ট, খর্বাকৃতি, শীর্ণ, রক্তশূন্য শরীর, দুর্বল ও বুদ্ধিশূন্য মন নিয়ে আজীবন নানা রোগ ভোগ করতে কিন্তু বাধ্য হয়। তারপরে আবার দেখা যায় বারবার যাদের গর্ভ নষ্ট হয়ে যায়, গর্ভের সন্তান মারা যায় বা মৃত সন্তান জন্ম দেয় কিন্তু আমাদের মেডো। বিয়ের পূর্বে স্বামীর গনোরিয়া, অপচিকিৎসা অথবা গনোরিয়া থাকার ইতিহাস থাকলে নারীদের এই সমস্যাগুলো বেশি দেখা যায়। যদি কারো মাসিকে কালো বর্ণ, দুর্গন্ধ, সাথে দলা দলা আষ্টে গন্ধ ও অনিয়মিত মাসিক হয়, সেখানে কিন্তু মেডোরি নাম অনেক ভালো কাজ করে। মাসিক অবস্থায় আমরা জানি কোনিয়ামের কিন্তু প্রচন্ড ব্রেস্ট পেইন হয়, মেডোরি নামেরও ব্রেস্ট পেইন হয়, সঙ্গে ঠান্ডা অনুভূতি থাকে। মাসিকের সময় মেয়েদের মুখে যে ফুসকুড়ি আর ফোড়াগুলো হয়, আর সাথে যদি হাতে জ্বালা পোড়া এবং সেটি যদি দিনে বৃদ্ধি পায়, সেখানে কিন্তু আমাদের মেডোরি নাম অনেক ভালো কাজ করে। আয়োডিনাম, অ্যাগ্রোটেনাম, লাইকোসিনার মতো মেডোরি নামেরও আছে প্রচন্ড ক্ষুধা। কেন ক্ষুধা? কারণ তাদের রাক্ষসী ক্ষুধা থাকে, পেট ভর্তি থাকলেও তারা বারবার খেতে চায়, চোখের সামনে খাবার দেখলেই বলে খাবো। তাদের যত খিদা ততই কিন্তু পানি পিপাসাও থাকে। এটা কিন্তু একটি পিকুলিয়ার সিমটম, যত খিদা ততই পানি পিপাসা। তারা উগ্র খাবারও কিন্তু পছন্দ করে, যেমন টক, ঝাল, মিষ্টি, লবণ, এমনকি মদ খেতেও কিন্তু ভালোবাসে। তবে গরম খাবারের প্রতি আকাঙ্ক্ষা তাদের একটু বেশি থাকে। কাঁচা ফলও কিন্তু তারা পছন্দ করে। মেডোরি নাম যদি স্বপ্ন দেখে যে সে পানি পান করছে, তাহলে ঘুম থেকে উঠে কিন্তু পানি পান করবে। যদি না করতে পারে তাহলে কিন্তু সে অসুস্থ বোধ করে। পুরুষদের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ধ্বজভঙ্গের সমস্যা থাকে আর তার যদি গনোরিয়ার ইতিহাস থাকে, সেখানে কিন্তু মেডোরি নাম অবশ্যই ভালো কাজ করে। এবং কোনো কোনো পুরুষের ক্ষেত্রে যদি সিমেন্ট পাতলা ও সুতোর মতো লম্বা হয় এবং স্বপ্ন দোষ থাকার ইতিহাস থাকে, সেখানেও মেডোরি নাম ভালো কাজ করে। পুরুষদের রাত্রে ধাতু ক্ষয় হয় মেডোরি নামে এবং সেটি কাপড়ে লাগলে কিন্তু কর মরমরও হয়ে যায়, তাদের ক্ষেত্রে মেডোরি নাম কিন্তু খুব ভালো কাজ করে। তাদের যদি গনোরিয়ার ইতিহাস অবশ্যই সংযুক্ত থাকতে হবে। আমরা বাত ব্যথার ক্ষেত্রে যদি দেখি, জয়েন্টে জয়েন্টে সূচ ফুটানোর মতো ব্যথা এবং পুরো শরীরে ব্যথা, এবং ব্যথা যদি সঞ্চালিত হলে হ্রাস বৃদ্ধি দুটোই হয়, এবং তার যদি গনোরিয়া আক্রান্তর ইতিহাস থাকে, সেখানে কিন্তু মেডোরি নাম খুব ভালো কাজ করে। আর যদি গনোরিয়ার ইতিহাস না থাকে, সেখানে আমরা কি করব? অবশ্যই সেখানে করণীয় আছে, সেখানে আমরা ফাইটোলক্কাকে ভাববো। মেডোরি নামে কিন্তু ডিসপেপসিয়া আছে। গ্রীষ্মকালে বাচ্চাদের খাবার হজম হয় না, পেটে কামড়ানো ব্যথা, এবং সেই ব্যথা যদি চাপে উপশম হয়, তাহলে কিন্তু মেডোরি নাম ভালো কাজ করে। এদের প্রচুর কোষ্ঠকাঠিন্য হয়, মলগুলো গুটলে হয়, সাথে প্রচুর কলিক পেইন হয়, ব্যথা এতটাই অনুভব হয় যে চোখ দিয়ে পানি চলে আসে, সেখানে কিন্তু মেডোরি নাম অনেক ভালো কাজ করে। বিয়ের আগে স্বাস্থ্য ভালো ছিল, বিয়ের আগে খারাপ হয়ে গেছে, এ ধরনের অভিযোগ কিন্তু অনেকেই করেন। যারা করেন তারা কিন্তু
মেডোরি নামের পেশেন্ট। আর কেউ যদি বলে আমার পিরিয়ড হওয়ার আগে আমি অনেক ভালো ছিলাম, কিন্তু পিরিয়ড হওয়ার পর আমার শরীরটি প্রচন্ড খারাপ হয়ে গেছে, তাহলে কে বলুন তো? আমি জানি আপনারা জানেন, তাহলে অবশ্যই সে পালসেটিলা। এবং ভ্যাজাইনাতে কিন্তু ড্রাই ভাবের কারণে প্রচন্ড পেইনও হয় আমাদের মেডোরি নামের। পিছনের দিকে ঝুঁকে মলত্যাগ করে আমাদের মেডোরিনাম। মলত্যাগে ও স্রাবে কিন্তু প্রচন্ড ব্যাড স্মেল থাকে এবং সাথে থাকে সুই ফুটানো ব্যথা। শ্বাসকষ্টের ক্ষেত্রে আমরা যদি মেডোরিনামকে দেখি, পিতা মাতা দাদা দাদির যদি শ্বাসকষ্টের ইতিহাস থাকে, তাহলে গনোরিয়া অর্থাৎ গনোরিয়ার সাথে যদি গনোরিয়া চাপা পড়ার ইতিহাস থাকে, বুকের চাপবোধ, দুর্বলতা, শেষটাতে বৃদ্ধি, উপর হয়ে কনুই হাঁটুতে ভর দিয়ে বসলে যদি উপশম হয় এবং উন্মুক্ত বাতাসে যদি সে আরাম পায়, তাহলে কিন্তু সেখানে মেডোরিনাম উৎকৃষ্ট ওষুধ। ঘাম ঠান্ডা, স্কিন ঠান্ডা, তারপরও কিন্তু মেডোরিনামের গায়ে কাপড় রাখতে চায় না, কারণ তার ভিতর একটা বার্ন সেন্সেশন কাজ করে। সকালে বমি বমি ভাব হলেও কিন্তু সেখানে মেডোরিনাম কাজ করে। গলা ব্যথায় শক্ত ও তরল কোনো খাবারই খেতে পারে না আমাদের মেডোরিনাম। গনোরিয়া আক্রান্ত শিশুদের হাঁপানি হয়ে থাকে, পেট নিচের দিকে এবং পিঠ উপরের দিকে শুলে এবং জিহ্বা বের করে যদি রাখে, এদের কিন্তু হাঁপানিটা কমে যায়। তবে একটি সতর্কতামূলক কথা, হৃদরোগীদেরকে কখনো উচ্চ শক্তি দিতে নেই, কারণ তার হৃদরোগ কিন্তু প্রচন্ড বেড়ে যাবে। কপালের উপরে হাত রেখে ঘুমোতে পছন্দ করে মেডোরিনাম, আমাদের সালফারও কিন্তু করে। একই রকম লক্ষণ আছে আমাদের সালফারে, কিন্তু সালফার একটু উঁচু বালিশ খোঁজে, এই আর কি। তাছাড়া মেডোরিনাম এবং সালফার দুজনেই কিন্তু কপালে হাত রেখে ঘুমায়। মেডোর আরেকটি বৈশিষ্ট্য হলো পায়ের তলায় প্রচন্ড ব্যথা ও স্পর্শকাতরতার জন্য অনেক সময় সে পা ফেলে হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে হাঁটতে বাধ্য হয়। কারো অতীতে বা বর্তমানে যদি এই সমস্যা থাকে, তাহলে কিন্তু মেডোরিনাম। স্পর্শকাতর সম্পর্কে আমি যদি আরো কিছু বলি, তাহলে কিডনি প্রদাহ, যকৃৎ প্রদাহ, জরায়ু প্রদাহ প্রভৃতি, মানে যে কোনো রোগে রোগী স্পর্শ সহ্য করতে পারে না। মেরুদণ্ডটাও তার প্রচন্ড স্পর্শকাতর হয়ে থাকে। স্ত্রীলোকদের স্তন ব্যথায় এতটাই স্পর্শকাতর হয়ে যায় যে সেটা কাপড় দিয়ে আবৃত করে রাখতেও তাদের প্রচন্ড কষ্ট হয়। আর মেডো শিশুরা তো গায়ে হাতই দেওয়া একদম পছন্দ করে না। আর জ্বালার কথা যদি বলি, তাহলে হাতে পায়ে অত্যন্ত জ্বালা, এতটাই জ্বালা যে তারা কিন্তু, আমরা যে লেপ কম্বল গায়ে দিয়ে যে শুই, তারা কিন্তু ঢেকে রাখতে পারে না, তারা কিন্তু বাহিরে রাখে। ঠান্ডা পানি বা ঠান্ডা বাতাসে যদি আরাম বোধ করে, তাহলে কিন্তু আমাদের মেডো। আর মেডোর যে জ্বালাটা, সেটা কিন্তু একদম সালফারের মতো, আমাদের সালফারেও কিন্তু ঠিক একই রকম জ্বালা আছে, হাত পা জ্বালা করে। আর মাথা ব্যথার মাঝখানে চাপবোধ, অর্থাৎ মাথার মাঝখানে চাপবোধ, ভারবোধ অনুভব হয়। মাথায় চুলকানি, খুশকি, চুলে জটা বাঁধা ইত্যাদি আমাদের মেডোরিনামে অনেক ভালো কাজ করে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মাথা ঘোরা বৃদ্ধি পায়, একমাত্র শুইলেই কিন্তু তার উপশম, তাছাড়া কিন্তু সে কোনো কিছুতেই উপশমিত হয় না। অনবরত শুষ্ক কাশি হয় আমাদের মেডোরিনামে, কাশিতে ঘ্যাং ঘ্যাং করে জোরে শব্দ হয়, গলায় আঠালো কফ জমে, অনবরত গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করতে হয়, গলার ভিতরে ঘর ঘর শব্দ করে, কিন্তু সহজে কফ ওঠে না। অনেকক্ষণ কাশির পরে সামান্য কফ ওঠে, আবার কিংবা কখনো একটু বেশিও হয়। আর কফগুলো কেমন হয় তাহলে বলি, কফগুলো পাতলা, ঘন, কিন্তু আঠালো বর্ণের, সাদা, হলদে, হালকা সবুজ বর্ণেরও কিন্তু হয়। বুকে কফ বসে গিয়ে বুক ভার বোধ হয়, শ্বাসকষ্ট হয়, কাশির সময় গলায়, লিভারে বা বুকে ব্যথা করে, চিত বা কাত হয়ে শুলে, রাতে গরম ঘরে কাশি বাড়ে, মিষ্টি খেলে কাশি বাড়ে আমাদের স্পঞ্জিয়া এবং সালফারের মতো। তবে পেট ও বুকের উপর ভর দিয়ে শুলে উপশম হয়। স্মরণ শক্তির কথা একটু বলি। স্মরণ শক্তিটা হচ্ছে মেডোরিনামের খুবই কম। আমি আগেই সমীর চাচার গল্প বলে নিয়েছিলাম যে সমীর চাচার কি করে নামটি ভুলে যায়। তো সব ক্ষেত্রেই যে এরকম সমীর চাচা হবে তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে কারো কারো স্মরণ শক্তি কিন্তু অনেক বেশি হয়। তবে অধিকাংশ লোকেরই স্মরণ শক্তি খুবই কম। ছেলে মেয়ে এবং বয়স্কদের স্মরণ শক্তি, বুদ্ধি
খুবই কম থাকে। তীক্ষ্ণ স্মরণ শক্তির মানুষটিও স্মৃতিশক্তিও কিন্তু দুর্বল হয়ে যায় আমাদের মেডোরি নামে। কোনো বিষয় নিয়ে ভাবার সময় সেটা হঠাৎ করে ভুলে যায়, কি নিয়ে ভাবছিল মনে করতে পারে না। বয়স্ক ব্যক্তিরা কথা বলতে বলতেই থেমে যায়, মনে করতে পারে না। বয়স্ক ব্যক্তিরা কথা বলতে বলতে থেমে গেলেও সামনে যে থাকে তাকে বলছিল, আমি যেন কি বলছিলাম আমার মনে পড়ছে না, একটু স্মরণ করে দিবা। ঠিক এরকম, অর্থাৎ কিছুই মনে রাখতে পারে না। পরিচিত লোকের নাম, নিজের নাম, তারিখও ভুলে যায়। কথাবার্তায় ভুল করে, এক কথা বলতে বলতে অন্য কথায় চলে যায়। দোকানে জিনিস কেনে, সেখানে কিন্তু ভুলেই রেখে চলে আসে। প্রায় কাজেই ভুল করে তারা। সবসময় মনে করে কি জানি কি ভুল হয়, সে কারণে কি করে জানেন, সে কারণে তারা সামান্য ছোট ছোট বিষয়গুলো লিপিবদ্ধ করে রাখে, অর্থাৎ লিখে রাখে। আর একটা মজার কথা আছে মেডোরি নামে, অতীতের কথাগুলো অর্থাৎ অতীত স্মৃতি মনে রাখতে পারে, কিন্তু বর্তমান স্মৃতিগুলো তারা মনে রাখতে পারে না। আমি এই অতীত বর্তমান স্মৃতি নিয়ে এর আগে একটি গল্প বলেছিলাম, আমি আরেকটা বলছি এই অতীত স্মৃতি আর বর্তমান স্মৃতি নিয়ে। একদা এক লোক এক বাড়িতে দাওয়াত খেতে গেল। দাওয়াত খেতে যাওয়ার পরে সেখানে সে আলু ভর্তা খেলো। তার এতটাই ভালো লেগেছে যে তার ওয়াইফকে এসে বলেছে যে আমাকে তুমি ওই জিনিসটা রান্না করে দিবা। তো ওয়াইফ ভেবেছে যেহেতু দাওয়াত খেতে গিয়েছে অবশ্যই অনেক ভালো ভালো খাবার খেয়েছে, সে হরেক রকমের খাবার বানিয়েছে, কিন্তু আলু ভর্তাটি করেনি। হঠাৎ লোকটি রেগে মেগিয়ে বলল, আমি বলেছিলাম সেই জিনিসটা করতে, তুমি করলে না, যে জিনিসটা আমি কালকে খেয়েছিলাম। তো বললো, তখন ওয়াইফ বলল, আমি যে তোমাকে 10 বছর আগে রোস্ট বানিয়ে খেয়েছিলাম তোমার মনে আছে? বলে, হ্যাঁ মনে থাকবে না কেন, অনেক মজা হয়েছিল। বলে, তাহলে কালকে কি খেলে সেটা মনে থাকলো না কেন? তখন লোকটি বলল, আমার কোনোভাবেই মনে পড়ছে না, কিন্তু আমি সেই জিনিসটিই খেতে চাই। এমন এক অবস্থায় লোকটি লেগে মেগে তার ওয়াইফকে মারধর শুরু করলো। আশেপাশের লোক জড়ো হলো। লোক জড়ো হওয়ার পরে তখন বলল, আহারে বউটিকে মেরে মেরে আলু ভর্তাই করে ফেললো। ঠিক সেই সময় আমাদের সমীর চাচার মতো মনে পড়লো, আরে আমি তো আলু ভর্তাটি খেয়েছিলাম। বাস মনে পড়লো, বউ ওঠো তাড়াতাড়ি আলু ভর্তা করে দাও, আমি আলু ভর্তা খেয়েছিলাম। আমি গল্পটি এজন্যই বললাম কারণ দেখুন তার অতীতে কি খেয়েছিল সেটি মনে আছে, অথচ গতকাল কি খেয়েছে এই খাবারটির কথা তার মনে নেই। এটি হচ্ছে আমাদের মেডোরি নাম। মেডোরি নামের বৃদ্ধির কথা যদি আমি বলি, সব রোগ দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বৃদ্ধি পায়। সকালে, বর্ষাকালে, গরমে, রোদে বাড়ে, আচ্ছাদনেও বাড়ে, স্যাঁতসেঁতে ভিজে ঠান্ডা আবহাওয়াও কিন্তু বাড়ে। রোগের কথা চিন্তা করলে বাড়ে, রাত 2টোর থেকে 4টাতেও বাড়ে, স্পর্শে বাড়ে। সাধারণভাবে চলাফেরায়, হাত পা ছড়ালে, মাথা সামনের দিকে ঝুঁকলে, বদ্ধ ঘরে, বজ্রপাতে, ঝড়ের সময় বৃদ্ধি পায়। রাতের ব্যথা, বর্ষাকালে হাঁপানি, শীতকালে চুলকানি রাতে বাড়ে, পেট ব্যথা রাতে ও খাওয়ার 1 ঘন্টা পর বাড়ে, মাথার যন্ত্রণা এবং উদারাময় গাড়িতে ভ্রমণে বাড়ে। এবার আসুন আমরা উপশম নিয়ে বলি। উপর হয়ে পেটের উপর শুলে, সমুদ্র তীরে, ঠান্ডায়, সন্ধ্যা থেকে রাতের বেলায়, বাতের ব্যথা, গরম প্রয়োগে উপশম হয়। চলাফেরায় উপশম হয়, কিন্তু মাথা ঘোরানো অবস্থায় কিন্তু আবার চলাফেরায় উপশম হয় না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শুলে তাহার উপশম হয়। মুক্ত হাওয়ায় উপশম, পিছনে বাঁকালে ঘাড়ের ব্যথা, পাখার বাতাসে খুব জোরে ঘর্ষণে উপশম, উপর হয়ে হাঁটু গেড়ে কুনুয়ে ভর দিয়ে পেটের উপর শয়নে, প্রায় সব রোগেরই কিন্তু মেডোরি নামের উপশম হয়। একটি মেডিসিন সম্পর্কে যদি আলোচনা করি তাহলে অনেক কথাই বলতে হয়। আমি খুব বেশি কথা বলতে পারলাম না। আমি জানি আপনারা মেডোরি নাম সম্পর্কে অনেক ভালো জানেন। আমি আসলে শিখাতে এসেছি, আমি শুধু এসেছি শুধু একটু মনে করাতে, অর্থাৎ একটু রিমাইন্ড করাতে এসেছি। আমি জানি আপনারা যারা আছেন এখানে সবাই অনেক অভিজ্ঞ ডক্টর, সবাই অনেক ভালো জানেন। তারপরেও শুধু এসেছিলাম একটু মনে করে দেওয়ার জন্য যে মেডোরি নামের সিমটম গুলো এরকম হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কাছে আমার আলোচনা শোনার জন্য। হয়তোবা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবারই কথার ভিতরে, আমারও হয়তোবা হতে পারে। যদি কোনো ভুলভ্রান্তি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ম্যামকে অসাধারণ আলোচনা করার জন্য। আর আরেকটা থ্যাংক ইউ দেব ম্যামের শেষ কথাটার জন্য। সত্যি উনি মেডোরি নাম সম্পর্কে আবার আমাদের রিমাইন্ড করিয়ে দিলেন, আর এভাবে রিমাইন্ড করলেই আমাদের মেডিসিন গুলো মনে থাকে।
অনেক সময় আমাদের জানা মেডিসিন, অনেক সময় জানা একটা সিমটম নিয়ে আমাদের কিন্তু মনে আসে না। এই এই পোকা কিলবিল করে হাঁটছে শরীরে, এটা যেন কোন কোন মেডিসিনে আছে, এইটা ভাবতে গিয়ে আবার আমরা হিমশিম খেয়ে যাই। তো আবারও আমরা কিন্তু এটা হয়তো মেজরিয়া